হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। ক্লাস 9-এর ইংলিশ মিডিয়ামের যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো তাদের আজকে লাস্ট চ্যাপ্টার নাম্বার 21, যেটি আছে লগারিদমের উপর বেস করে। সো আজকে লগারিদমের কনসেপ্ট তোমাদের দেব এবং সাথে ফর্মুলা নিয়ে ডিসকাস করব। তারপরে আমরা এই লগারিদমের যে সামগুলো আছে সেগুলো শুরু করব। তো লগারিদম ব্যাপারটা এলো কোত্থেকে? আমি একটা কথা এখানে বলি। ধরো 2 টু দি পাওয়ার 2 যদি হয় তোমরা লিখবে নিশ্চয়ই 4। আবার 2 টু দি পাওয়ার 3 হলে তোমরা লিখবে কত? 8। তাহলে 4 আর 8 এর মধ্যে এমন একটি নাম্বার যদি আমি ভাবি যে সেটা হলো ধরো 7, তো 2 দিয়ে এই যে 2 এর পাওয়ার হিসাবেই যদি আমি 7কে এক্সপ্রেস করি, 2 টু দি পাওয়ার কত লিখলে 7 হবে সেটা আমরা ঠিক ধরতে পারছি না। তো ধরো আমরা সেটা আননোন জিনিসটাকে 2 টু দি পাওয়ার x লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7। তা 4 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার কত? 2। 8 এর জন্য 2 এর পাওয়ার কত? 3। বাট 7 এর জন্য 2 এর পাওয়ার কত আমরা বের করতে পারছি না, সেটা x ধরেছি। তো এটাকে সলভ করে x এর ভ্যালু কত হবে, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার কত লিখলে আমি তার ভ্যালু 7 লিখতে পারবো। তো এখানে তো দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 হলে 4, 2 টু দি পাওয়ার 3 হলে 8। তা 4 আর 8 এর ইন বিটুইন 4 and 8 7 এক্সিস্ট করে। সো 2 এর পাওয়ার যে এখানে আমরা x ধরেছি, তাহলে x এর ভ্যালু শুড বি গ্রেটার দ্যান 2 অ্যান্ড লেস দ্যান কি এই পাওয়ার 3। বাট 2 এর থেকে গ্রেটার হোক আর 3 এর থেকে লেস হোক, কিন্তু x ইকুয়াল টু হোয়াট, এটা বের করার জন্য একটা নতুন প্রসেস বা ম্যাথামেটিক্যাল অপারেশনের হেল্প নেওয়া হলো। তারই নাম হচ্ছে কি লগারিদম। এখান থেকে শুরু হলো লগারিদম কনসেপ্ট। তো এই লগারিদম ছাড়া ফান্ডামেন্টাল প্রসেসেস আমাদের আছে টোটাল 6টা প্রসেস আছে। কি কি নামগুলো আমি এখানে বলে দিই। প্রথম আছে অ্যাডিশন, তারপর আছে সাবট্রাকশন, তারপরে আছে মাল্টিপ্লিকেশন, শর্ট করে লিখলাম, অ্যান্ড ডিভিশন, তারপরে আছে ইনভলিউশন, ইনভলিউশন মিন্স যেগুলো তোমরা ইন্ডাইসিসে সাম করেছিল, পাওয়ার রেইজ করা। আর একটা আছে ইভলিউশন, যেটা স্কোয়ার রুট, কিউব রুট এইসব। তো কটা হলো? 1 2 3 4 5 6। এই 6টা যে ম্যাথামেটিক্যাল অপারেশন, মানে দ্যাট মিনস অ্যালজেব্রিক অপারেশন, এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল অপারেশন। তো এই যে 6টা ফান্ডামেন্টাল অপারেশনস এখানে আছে, তো তাদের মধ্যে আমরা এই এক্স এর ভ্যালু সলভ করতে পারছি না। এর জন্য নতুন যেটা অপারেশন আমরা হেল্প নেব তার নাম লগারিদম, এবং সেই জন্য লগারিদমকে বলা হয় যে 7th ফান্ডামেন্টাল অপারেশন বা প্রসেস অফ ম্যাথামেটিক্স বা অ্যালজেব্রা। তাহলে এটা 7th ফান্ডামেন্টাল অপারেশন অর প্রসেস। তো এক্স এর ভ্যালুটা আমরা কি করে বের করব সেটা আমি তোমাদের বলছি। তো যদি তোমাদের এরকম লেখা থাকে যে 2 টু দি পাওয়ার, সাপোজ 2 কে বেস ধরে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 7 হয়, দেন দিস x ইকুয়াল টু log of 7 টেকিং বেস অ্যাজ 2। এখান থেকে আমরা সলভ করে x এর ভ্যালু বের করতে পারবো। তখন আমরা 2 টু দি পাওয়ার হোয়াট ইকুয়াল টু 7 হয় সেটা আমরা বুঝতে পারবো। তো এরকম যদি কোনো পাওয়ার বা ইন্ডাইসেস রূপে যদি কোনো রিলেশন থাকে, দেন x, এই আননোন ভ্যালুটা x ইকুয়াল টু লগারিদম অফ দিস হোয়ার বেস ইজ 2, এই বেসটাই আমরা এখানে লিখব। এবার সেই হিসাবে লগারিদমের ডেফিনিশন তোমাদের বুকে লেখা আছে, তবু আমি এখানে বলে দিচ্ছি। কি বলা আছে? ইফ a and m আর টু রিয়েল নাম্বারস, এই দুটো রিয়েল নাম্বার, হোয়ার a গ্রেটার দ্যান 0 অ্যান্ড a গ্রেটার দ্যান 0 মিন্স
a may be 1, বাট না, কন্ডিশনে আছে a is not equal to 1, 1 হলে হবে না, and m is greater than 0, m may be 1, then the real number x is called the logarithm of m, এই m এর লগারিদম সেই x কে বলবো when with respect to base a, when a to the power x equal to m, যদি এই কন্ডিশন থাকে a to the power x equal to m, then x কে logarithm of m বলবো with respect to base a, then we write, এবং এটা আমরা সিম্পলি কিভাবে লিখবো, সিম্পলি লিখবো x equal to m logarithm of m base a, এই কন্ডিশন থাকলে আমরা এইভাবে লগারিদম লিখবো। এটাই হলো ডেফিনেশন। তোমাদের বুকে ডেফিনেশনে আরো দুটো কথা বলা আছে, সেটা না লিখলেও চলবে, তবে ডেফিনেশনটা রপ্ত করবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি। তাহলে আমি আরেকবার সেই কথায় আসি, 2 to the power x equal to লগারিদম 2 to the power x equal to যদি 7 হয়, ইন দ্যাট কেস আমরা কি লিখবো, এই x এর ভ্যালু x equal to logarithm of 7 when base 2, তাহলে অপোজিটলি যদি এরকম থাকে আমরা এটা লিখতে পারবো, দ্যাট ইজ আমি যদি আজকে বলি logarithm of m base a equal to সাপোজ p, তো এখান থেকে আমি তাহলে কি লিখতে পারবো, তোমরা দুই দিকে লেখার প্র্যাকটিস রাখবে। এখান থেকে কি লিখতে পারবো মনে রাখবে, এটার পাওয়ার p মানে a to the power p equal to কি হবে m, দ্যাট মিন্স এটা থাকলে আমি এটা লিখতে পারি, আর এরকম থাকলে আমি এটা লিখতে পারি, এইটা থাকলে এটা লিখতে পারি, আর এটা থাকলে আমরা কি লিখতে পারি, এই যে বেসের পাওয়ার x ইকুয়াল টু দিস ওয়ান। এটা লেখার কথাটা আমি কেন এটাকে জোর দিচ্ছি, এটা পরে তোমাদের বারবার কাজে লাগবে। 2 to the power x ইকুয়াল টু লগ অফ যেটা বের করবো সেটাই, দ্যাট মিন্স 2 to the power x ইকুয়াল টু কি 7। আবারও মনে রাখবে, এরকম থাকলে অ্যাজ এ লগারিদম আমরা এটা লিখবো, আবার অ্যাজ এ লগারিদম থাকলে আমরা এটা লিখতে পারবো। অ্যাজ আ লগারিদম যদি থাকে এরকম, তাহলে a to the power p ইকুয়াল টু যার লগারিদম করব সেই m, আবার যদি এরকম পাওয়ার রেইজ কন্ডিশনে থাকে সেটাকে অ্যাজ এ লগারিদম লিখলে আমরা এটা লিখতে পারবো। এটা তোমরা বিশেষ করে মনে রাখবে। এইবার লগারিদমের ফর্মুলা আমরা চলে আসি। ফার্স্ট ফর্মুলা যেটা আছে, ফর্মুলার সঙ্গে আরো কিছু রিলেশনস আছে, সেগুলো তোমাদের আগে রপ্ত করতে হবে। সেগুলো যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে তোমাদের লগারিদম করতে কোনো প্রবলেম হবে না। তাহলে আমি যা বলছি সেটা কি, তোমাদের ফর্মুলাগুলো আগে ভালো করে রপ্ত করতে হবে। নাম্বার 1 ফর্মুলা যেটা হলো, সেটা হলো যদি লগারিদম অফ m ইন্টু n থাকে, আমি mn লিখলাম উইথ বেস a, ইন দ্যাট কেস উই ক্যান রাইট লগ অফ m বেস a প্লাস লগ অফ n বেস a। বেসটা দেখো, বেসটা দুই জায়গায় সেম লিখবো, আর এখানে ইনটু রিলেশন থাকলে তাদের মাঝখানে আমি প্লাস দেব। আর একবার অন্যভাবে বলি, সাপোজ লগ এক্স আছে, এখানে 5 ইন্টু 2 আছে, দেন উই ক্যান রাইট লগ 5 বেস এটাই এক্স প্লাস লগ 2 বেস কি এক্স। আর এখানে যদি ডিভাইড সাইন থাকে, এখানে সাপোজ এই জায়গায় আছে 5 ডিভাইডেড বাই 2, ইন দ্যাট কেস এখানে হবে কি মাইনাস সাইন। তো 1 নম্বর ফর্মুলা হচ্ছে এটা, এটাকে ভালো করে মনে রাখবে। এবার 2 নম্বর ফর্মুলায় আমরা চলে আসি। নাম্বার 2 ফর্মুলা হচ্ছে যেটা ডিভাইড দিয়ে বললাম, এখানে লিখে দিচ্ছি, সাপোজ লগ m ডিভাইডেড বাই n আছে বেস a, ইন দ্যাট কেস উই হ্যাভ টু রাইট লগ m বেস এটাই ইউজ করব মাইনাস লগ n বেস a। আর নাম্বার 3 ফর্মুলা হচ্ছে এটা 2, এগুলো বেসিক ফর্মুলা। নাম্বার 3 হচ্ছে এরকম, সাপোজ লগ m টু দি পাওয়ার c আছে বেস a, এই পাওয়ার হয় কি, পাওয়ার এসে সামনে বসে, দ্যাট মিন্স এটাকে আমরা লিখব লগ c ইন্টু লগ m বেস a। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমাদের কখনো আসলো লগ 5 স্কোয়ার বেস a b c এনিথিং, সাপোজ 10, ইন দ্যাট কেস এই পাওয়ারটাকে আমরা ইন্টু রিলেশনে লিখব 2 ইন্টু
টু ইন্টু মানে 2 লগ, এই যেটা আসে সেটা আগের থেকেই এখানে থাকবে, আর বেস 10। তার মানে পাওয়ার কোথায় যায়, পাওয়ার সামনে গিয়ে লগের সঙ্গে ইন্টু হয়। এটা 3 নম্বর ফর্মুলা। আর 4 নম্বর ফর্মুলা হচ্ছে এরকম, লগ এম, যেখানে বেস এ আসে, আমি ইচ্ছা করলে বেস চেঞ্জ করতে পারি, লগ এম বেস বি। তখন এই বি যে আমি ইন্ট্রোডিউস করলাম, তার জন্য মনে রাখবে এখানে লিখবে লগ বি বেস এ। এটা হচ্ছে 4th ফর্মুলা। ঠিক এটাকে আমরা কাজে লাগাবো কি করে? সাপোজ তোমাদের কোনো সময় সামগুলো করার সময় আসবে লগ 7 বেস 6 ইন্টু লগ 6 বেস 8 বা 9 কিছু একটা থাকলো। তো এই দুটো, এটা এই রাইট সাইডের মতো হলো, এটাকে পাঞ্চ করে এরকম লিখতে পারি। ঠিক তাই এটাকে আমরা পাঞ্চ করে লিখতে পারবো লগ, এই যে সেম নাম্বার দেখো দুদিকে আছে ডায়াগোনালি, সেটাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি হবে 7 বেস 8। আবার এটাকে উল্টিয়ে আমরা এটা লিখতে পারি, এখানে আমি বেসে যদি নতুন নাম্বার 6 ইন্ট্রোডিউস করি, সেই 6টা লগের ভ্যালুতে যাবে, আর এই যে বেসটা পরেরটার লগের বেসে চলে আসবে। এইভাবে 4টা ফর্মুলা, কিন্তু এই 4টা হলো বেসিক ফর্মুলা। তারপরে যে রিলেশনসগুলো আছে, একটা একটা করে রিলেশনস দেখতে থাকো। প্রথম কথা হচ্ছে লগ অফ 1 বেস যাই হোক, এক্স এ বি সি 10 যাই হোক, লগ অফ 1 এর ভ্যালু কিন্তু 0। কেন 0 এটা অন্য সময় ডিসকাস করব। আগে আমি ফর্মুলাগুলো, রিকোয়ার্ড ফর্মুলা, যে ফর্মুলাগুলো তোমরা রেডি করবে তোমাদের বইয়ে পেজ নাম্বার 336-এ আছে, বাট এই ফর্মুলাগুলোকে ভালো করে রপ্ত করবে। এইবার লগ এ বেস এ আছে, এর ভ্যালু কিন্তু 1। দ্যাট মিন্স যদি থাকে লগ 2 বেস 2 ভ্যালুগত 1, লগ 5 বেস 5 ভ্যালুগত 1। এভাবে ভাববে। আমি যা বলছি এগুলোকে মনে রাখো, তাহলে নেক্সট ভিডিওতে যখন সামগুলো করবো এক্সারসাইজ থেকে, তখন বুঝতে সুবিধা হবে। এখানে যা যা বলছি এগুলোকে তৈরি রাখো, 4টা ফর্মুলা আর এই রিলেশনসগুলোকে তৈরি রাখো। এখানে তোমাদের ওই পেজে রোমান নাম্বার 3-তে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলার মানে রিলেশন। সাপোজ এ টু দি পাওয়ার লগ এম, যার বেস এ আছে, এর ভ্যালু কিন্তু হবে শুধু এম। কারণটাও দেওয়া আছে, ডিসকাস করা আছে, আমি সেটা বলছি না। আপাতত এগুলো মনে রেখে অঙ্কগুলো শুরু করব। এবার আর একটা জিনিস যেটা আমি বললাম, যদি এরকম হয়, একটু আগে ফর্মুলার মধ্যে হয়েছিল, সাপোজ এখানে বি বেস এ আছে, ইন্টু দিয়ে লেখা আছে লগ এ বেস বি। তো আমি ওই আগের ফর্মুলার নাম্বারটা বলছি এটাতে, 4 নম্বর ফর্মুলায় যে কথা বলেছি সেটা এখানে চিন্তা করো। যদি তোমাদের এরকম ডায়াগোনালি ভ্যালু দুটো সেম থাকে, এই দুটো ভ্যালুকে তোমরা উড়িয়ে দেবে। আমি খুব সহজভাবে বোঝানোর জন্য বলছি, এটাকে উড়িয়ে দেবে। উড়িয়ে দিলে কি থাকবে, লগ বি, এই যে থাকলো, এখানে যা থাকবে আর এখানে যা থাকবে, এটাকে লগ ভ্যালুতে রাখবে, এটা বেস ভ্যালুতে রাখবে, লগ বি বেসে বি। তো একটু আগে তো বললাম লগ 2 বেস 2 হলে 1 হয়, তাহলে বি বেস বি ইকুয়াল টু কত হলো 1। দ্যাট মিনস আমরা বুঝলাম কি, যদি এরকম ফরম্যাটে থাকে, আবারও বলছি, সাপোজ এখানে লগ 2, এখানে 3 ইন্টু, এখানে অপোজিট আছে, এখানে 3 এখানে 2, এরকম অপোজিট থাকলে তোমরা লিখবে 1, ডিরেক্টলি লিখবে 1। বেসিক্যালি এই স্টেপের পর আসবে এই স্টেপ, তারপর 1 আসবে, সেটা তোমরা ডিরেক্টলি যখন সামগুলো করবে এটাকে ইউজ করবে। এবার পরের কথায় আসি, যদি পরে যেটা রিলেশন আছে, সাপোজ তোমাদের থাকলো লগ এ বেস বি, এটা যদি তোমরা 1/, মানে রেসিপ্রোকাল ফরম্যাটে লেখো, তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে লগ বি, এই বেসটা উপরে উঠে গেল, আর লগ, যে নাম্বারের লগ আমরা বের করছি সেটা বেস হয়ে গেল। কথাটা মাথায় রাখবে। দ্যাট মিন্স আমার লগ 8 বেস 5 আছে, আমি 5কে উপরে রাখতে চাই, লাগবে তোমাদের সামগুলো করার সময়, তখন কি লিখবে, 5 ওপরে যাবে 1/, করলে বা রেসিপ্রোকাল করলে, আর 8 নিচে আসবে। এবার একটা রিলেশন আছে, যে রিলেশনটা আমি বলছি সেটা রিলেশন হলেই চলবে, সেটা হচ্ছে এই রিলেশনটা। সাপোজ লগ এ বেসটা এ আছে, আর এখানে আছে m1 ইন্টু m2 ইন্টু m3 ডট ডট এরকম আছে। এটাকে আমরা লিখব লগ m1, বেস কিন্তু একই থাকবে, ইন্টু থাকলেই কি লিখতে হয়, প্লাস লগ m2, বেস ওই একই থাকবে a, প্লাস লগ m3,
বেস এ প্লাস যতগুলো ইন্টু থাকবে সবগুলো এভাবে আমরা লিখতে পারবো। এবার একটা রিলেশন দেখো, যদি বলি লগ অফ 1/a, 1/a এর লগ আমরা বের করব হোয়েন বেস হলো a, দেন ভ্যালু হবে কত? -1। এটা যদি একটু বুঝতে চাও, এটা একটু আলোচনা করেই দিই। অ্যাকচুয়ালি লগ অফ 1/a যে আছে আর বেসে, বেসটার কথা বাদ দাও, এটার কথা চিন্তা করো। এটাকে আমরা লিখতে পারি কি, বেস এখানে থাক, 1/a মানে এটা বেসিক্যালি a টু দি পাওয়ার কত হবে? -1। তোমরা ইন্ডাইসিসের ফর্মুলা হিসাবে জানো। আবার একটু আগে একটা ফর্মুলায় আমি বললাম যে পাওয়ারটা কোথায় যায়? সামনে চলে আসে। পাওয়ার যদি সামনে আসে তাহলে -1 লগ, এই এ তো থাকবেই এখানে, আর বেস এ আছে। বেস আর লগ ভ্যালু যদি সেম হয় তাহলে দুটার এই টোটালটার ভ্যালু কত হয়? 1। তার মানে কি পেলাম? -1 × 1। তাহলে আলটিমেটলি কত আসলো আমাদের? -1। সেই জন্য এটা ডিরেক্টলি লেখা হয়েছে লগ অফ 1/a হোয়েন বেস এ ইকুয়াল টু -1। সো এরকম যদি আমরা পাই কখনো লগ অফ 1/3 বেস 3, তাহলে আমরা লিখবো কত? 1। অন্য কিছু যদি থাকে লগ অফ 50, লগ অফ 1/50 বাট বেসটাও 50, ইন দ্যাট কেস আমরা লিখবো কত? -1। তো এভাবে এগুলোকে তোমাদের মনে রাখতে হবে। আর একটা যেটা ফর্মুলা তোমাদের খুব লাগবে সেটা হচ্ছে কি, মানে ফর্মুলা থেকে যে রিলেশন এসেছে, সাপোজ লগ অফ m বেস এ ইকুয়াল টু লগ অফ n বেস এ। সেম বেসে এই লগ, যার লগ বের করব সেই ভ্যালুটা যদি বেস সেম থাকে দুদিকেই এবং ইকুয়াল সাইন থাকে, তখন তোমরা ধরে নেবে যে অ্যাকচুয়ালি এটা আর এটা কেটে দিতে পারি। দ্যাট মিনস আমরা এখান থেকে কি পাচ্ছি? m = n। বাট এটা অ্যাকচুয়ালি কাটার বিষয় না, এটা কোনো ইনটু রিলেশন না। আমি তোমাদের বোঝার জন্য বললাম কেটে দিতে পারি, কিন্তু কখনোই কাটা যাবে না। এখান থেকে আমরা এটা লিখতে পারি। দ্যাট মিনস আমরা যদি কোথাও পাই লগ x বেস a ইকুয়াল টু লগ 5 বেস a, এখান থেকে আমরা কন্ডিশনে মানে কনক্লুশন আসতে পারি x ইকুয়াল টু কি, x এর ভ্যালু কি? 5। এগুলো সামগুলো সলভ করতে গিয়ে কাজে লাগবে। আপাতত এই কটা রিলেশন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে লগের সামগুলো কমপ্লিট হবে। তবে ডিসকাস করতে করতে আরও কিছু কথা চলে আসবে, তখন আমি আমার ভিডিওতে ভালো করে তোমাদের বুঝিয়ে দেব। এবারে একটা খুব ইজি সাম দিয়ে আমরা একটু স্টার্ট করি। তোমাদের এক্সাম্পলে যদিও আছে, সেই এক্সাম্পল থেকে আমি একটা বুঝিয়ে দিই, তারপরে আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কিরকম, এক্সাম্পলে আছে এখানে একটা কথা বলি, তোমরা যখন লগ কথাটা লিখবে, এই লগের জিটাকে একটু বড় করে লিখবে আর বেসটা নিচের দিকে লিখবে। বেস কম্পারেটিভলি স্মলার হবে ডিজিটটা, সাপোজ বেস 2 লিখবো, আর এখানে যদি 2 থাকে এটা একটু বড় হবে, এবং এটা জি বরাবর লিখবে, বেসটা নিচের দিকে লিখবে। সেই জন্য যাদের জি এরকম হয় না তারা এখন প্র্যাকটিস করবে লগ করার সময়, এখানে বেসটা নিচের দিকে ছোট করে লিখবে, এখানে যা থাকবে ধরো 35 বা 34 সেটা কিন্তু একটু বড় করে লিখবে। এইভাবে লগ লেখার একটা নিয়ম আছে, এই নিয়মটা তোমরা ফলো করবে। এবার এক্সাম্পলে যেটা বলা আছে এখানে লগ বেস আছে 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছে লগ বেস 2, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছে, এগুলো এক্সারসাইজেও পাবে তোমরা, লগ বেস √3 81। বলছে এটা ইভ্যালুয়েট করো, মানে এর ভ্যালু কত আসবে। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই বেসটা এখানে লিখলাম, এখানকার লগের বেস আমি এখানে লিখলাম। এখানে কি করবে, লগ √3 থাক, এটা নিয়ে ভাববে না। 81কে 3 টু দি পাওয়ার আমরা 4 লিখতে পারি, এটা নিশ্চয়ই তোমরা জানো। 81 মানে 3 টু দি পাওয়ার 4। তো একটা জিনিস ফর্মুলা যা বললাম, একবারে তোমাদের এত ফর্মুলা মনে থাকবে না, তবু যে ফর্মুলার কথাগুলো আমি বললাম সেখানে যদি ভাবো তাহলে দেখবে যে আমাদের একটা ফর্মুলা এরকম ছিল, এ বেস এ যদি হয় এর ভ্যালু কিন্তু কি হয়? 1। তো এখানে 3 আর বেস আছে √3, একটুর জন্য সেম হলো না। তো এটাকে দেখি কিভাবে সেম করা যায়। দেখো এইভাবে সেম করা যাবে। এটা তো 3, এইগুলো নিয়ে ভাববে না, পরে ভাববে এগুলো নিয়ে। 2, এই 3টাকে আমি লিখতে পারি লগ √3
তার কি হোল স্কয়ার, √3 হোল স্কয়ার মানে 3, কিন্তু তার পাওয়ার উপরে কত আছে, আর একটা পাওয়ার 4, আর এখানে আছে কি √3। ঠিক এইভাবে একটু বুদ্ধি করে লিখতে হবে। তারপরে চলে আসে এটাকে আবার কি লিখতে পারি, তো এদিকের গুলো যা আছে সেরকমই রাখলাম। তো লগ, এখানেও বেস 2 ছিল, প্রথমটা 3 তারপরটা 2 চেক করে নিলাম। তো এবার দেখো এই যে 4 2 যে 8 আছে, কোনো লগে কোনো নাম্বারের লগ এবং সেই নাম্বারের যদি পাওয়ার থাকে, পাওয়ারটা কোথায় আসে, সামনে চলে আসে ইনটু হিসাবে। তারপরে যা বাকি ছিল তা তো লিখবই, লগ অফ √3 হোয়ার বেস 3, বেস √3। তো এবার দেখো এই পার্টটার ভ্যালু কত, 1। তোমাদের যা আলোচনা করলাম সেটা বুঝতে সুবিধা হবে জন্য এটা ডিসকাস করছি। তাহলে এই পার্টের ভ্যালু 1, তো বেসিক্যালি আমাদের কি একটা নাম্বার সামনে আছে 8, আর এই পার্টটার ভ্যালু কত, 1। এবারে লগ 3, আর এখানে লগ 3 নয় বেস 3 আর বেস 2, 8 ইন্টু 1 মানে 8, তো 8টা আমি এখানে লিখলাম, এই 8টা এখানে লিখলাম। এবারে চলে আসো লগ বেস 3, আর এটাকে আমি লিখব লগ 2, তো থাকলো 8 মানে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব মানে তো 8 হয়, তোমরা জানোই, ব্র্যাকেটটা চেঞ্জ করতেই পারি। তো লগ বেস 3, এই যে পাওয়ার কোথায় আসে, সামনে আসে অ্যাজ আ ইনটু রিলেশন। তো পাওয়ার চলে আসলে আর কি থাকে, উপরে লগ 2 যার বেস 2। তো লগ 2 বেস 2 এই দুটো যদি সেম হয় তার ভ্যালু কত হয়, 1। সো আমরা পাচ্ছি কি লগ বেস 3, এখানে 3 ইন্টু এই পার্টটার ভ্যালু কত পাচ্ছি, এতক্ষণ ধরে যা বললাম তাতে 1। তো 3 ইন্টু 1 মিনস 3, তাহলে এবার ফাইনালি কি পেলাম, 3 ইন্টু 1 মিনস 3, লগ অফ 3 হোয়ার বেস ইজ 3। তো এই দুটো সেম হলে তার ভ্যালু কত হয়, 1। এই হচ্ছে বিষয়টা। এখন লগ সম্পর্কে একটা কথা বলবো, প্রথম তো এর ফর্মুলাগুলো যদি একদম মনে রাখতে পারো, প্রথম বুঝতে একটু প্রবলেম মনে হবে, তবে ধীরে ধীরে সবগুলো সাম যখন হয়ে যাবে তখন দেখবে লগ কোনো হার্ড কোনো চ্যাপ্টার নয়। কিন্তু তার জন্য প্র্যাকটিস করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ লগের সাম তোমাদের সামনে আসবে, সেগুলো কোশ্চেন ব্যাংক থেকে ধরে ধরে সলভ করতে হবে। এবং তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কোশ্চেন ব্যাংকে যেখানে যেখানে লগের যা যা সাম আছে সবগুলোকে এক জায়গায় করে 2 বা 3টে ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করে দেব। আর এই পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং শেয়ার করবে এবং আমার সঙ্গে থাকবে। লগের বাকি এক্সারসাইজের সামগুলো এবং কোশ্চেন ব্যাংকের সামগুলো আমি অবশ্যই তোমাদের করিয়ে দেব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।